সামান্য টনসিল থেকে মরণ ব্যাধিতে আক্রান্ত 14 বছর বয়সী সোহাগী। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে হাসি খুশি সময় কাটানোর কথা, সেই বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর লড়াই করছে এই কিশোরী। দিনমজুর বাবার সামান্য সঞ্চয় ও ধার দেনা করে চিকিৎসা করালেও হয়নি সুস্থ। এখন অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় দিন দিন সোহাগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আমার সামনে আমার মেয়ে খুব ছটপট করে, আমি কি করি, আমি বাবা হয়ে কিচ্ছু করতে পারিনি। প্রতিদিন 400 টাকার মতন যদি কাজ করি, আমার যদি ওষুধ নিতে যাই তা আমার ভাত আমার চুলে চলে না। আমার বাবা মায়ের এতটুকু সামর্থ্য নাই যে আমাকে এই 4 লাখ 5 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাবে। এই 4 লাখ 5 লাখ টাকা আমার বাবা জোগাড় করতে পারবে না, আর আমিও বাঁচতে পারবো না। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ভেলারভিটা গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান 14 বছর বয়সী হালিমা আক্তার সোহাগী। হঠাৎ গলায় টনসিলের সমস্যা দেখা দিলে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ খেয়েও সুস্থ হয়নি। পরবর্তীতে ঢাকায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পর জানতে পারেন টনসিল রূপ নিয়েছে ক্যান্সারে। এই কথা শুনে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে পরিবারটির। নাক থেকে মাংস নেওয়ার পর ধরা পড়লো যে আমার ক্যান্সার হয়েছে, আমাকে থেরাপি দিতে হবে। অপারেশন করলে আমি সুস্থ হব না, আমাকে থেরাপি দিলে আমি সুস্থ হব। সন্তানকে সুস্থ করতে ধার দেনা করে প্রাথমিক চিকিৎসা শুরু করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যয়বহুল কেমোথেরাপি দেওয়ার সামর্থ্য নেই সোহাগীর দিনমজুর বাবা হাজের আলীর। এদিকে চিকিৎসার অভাবে চোখের সামনে সন্তানের এমন কষ্ট সহ্য করতে পারছেন না অসহায় বাবা মা। খুব বিপদে আছি, আমার সামনে আমার মেয়ে ছটপট করে মারা যাবে, আমি বাবা হয়া এটা আমি তার সহ্য করতে পারতেছি না। ব্রহ্মপুত্র নদের ভাঙনে সহায় সম্বল হারিয়েছেন সোহাগীর বাবা। মাথা গোজার ঠাঁইটুকুও নেই তাদের। বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়র বাড়ির এক কোণে। জীবিকার তাগিদে সোহাগীর মা সজিনা বেগম একটি পোশাক কারখানায় কাজ নেন, আর বাবা হাজের আলী দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছেন। এ অবস্থায় তাদের একমাত্র সন্তান সোহাগীর ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা একেবারেই অসম্ভব পরিবারটির পক্ষে। তাই সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান সোহাগীর বাবা মা। 5 থেকে 6 লাখ টাকা লাগবে। কৃষি কাজ করে আমার তো সম্ভব না এত 5-6 লাখ টাকা জোগাড় করা। সবাই মিলে কিছু সাহায্য করেন, দেশ ভাই বন্ধু বান্ধব সবাই মিলে আমার কিছু সাহায্য করেন, আমার মেয়েটার জীবন বেঁচে যায়। আমার তো বয়স তেমন একটা না, আমি তো তেমন কিছু উপভোগ করতে পারিনি। তা আপনারা আমাকে সাহায্য করেন যাতে যেন আমি আর 2টা দিন বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। কিশোরী সোহাগীর এমন করুণ অবস্থায় ব্যথিত প্রতিবেশীরা। সোহাগী যেন দ্রুত সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে আবার স্কুলে ফিরতে পারে, সেজন্য দেশের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। কিন্তু গরিব, জায়গা জমি নাই, মানুষের জায়গা থাকে। এখন যদি 10 দিদি দে 2-4 তাহলে চিকিৎসা করে পাবি, আর না হলে নাই। টেহা তো মেলা টেহা নাকবি, লাখ লাখ কে মেলা টেহা নাকবি, আমার তো নাই, দেওয়ার কোনো শক্তি নাই। আর এমরা আলা কিভাবে চলে, কিভাবে এলা বাচ্চাটা চিকিৎসা করবে? তা সকাল মিলি সকাল সহযোগিতা করেন, করি বাচ্চাটাকে বাঁচান। আপনারা যদি এগিয়ে আসেন, দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই সোহাগের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দেশের সরকার আছে, জনগণ আছে, সবাই যদি এগিয়ে আসে তাহলে হয়তো সোহাগী বাঁচতে পারে।